প্রভু অনর্থ হয়ে গেছে প্রভু। মাতা সতী আত্মাহুতি হয়েছেন প্রভু। সতী বীরভদ্র, প্রজাপতি দক্ষের মস্তক ছিন্ন করো। আটকাও ওকে। সতী, মাতা সতীর শবদেহ নিয়ে মহাদেব ওখান থেকে চলে গেলেন। কোথায় মাতা? শোকে বিহ্বল। সেই সময় তার নিজের কোনো জ্ঞান ছিল না, না ছিল কোনো উদ্দেশ্য। শুধু চলতেই থাকলেন, আর যেখানে যেখানে উনি চরণ রাখলেন সেখানে সেখানে হাহাকার সৃষ্টি হলো। এমন বিনাশকারী দৃশ্য সমস্ত সংসার এর আগে কখনো দেখেনি। তারপর ওনাকে বাধা দেওয়ার জন্য ব্রহ্মাদেব পৌঁছলেন শ্রীহরি বিষ্ণুর কাছে। ওনার অনুরোধ রাখতে শ্রীহরি বিষ্ণু শিবকে সতীর থেকে পৃথক করার জন্য সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। মহাদেব ও বিষ্ণুর মধ্যে যুদ্ধ হয়েছিল? সুদর্শন চক্র নিক্ষেপ করার পরে মাতা সতীর মৃত শরীরের 51টি টুকরো হয়। তারপর সেই 51টি টুকরো ধরিত্রীতে পৃথক পৃথক স্থানে গিয়ে পড়ে, আর সেই স্থানগুলি শক্তিপীঠ হয়ে ওঠে। তারপর মহাদেবের কি হলো মাতা? অতঃপর মহাদেব শান্ত হলেন, কিন্তু মাতা সতীর মৃত্যু ওনাকে এত আঘাত দিয়েছিল যাকে ভোলার জন্য অনন্তকাল পর্যন্ত তিনি সমাধিতে লীন হয়ে যান। কি হলো? এই কাহিনী শুনে তুমি দুঃখ পেলে? আমি কেবল মহাদেবের জন্য দুঃখ পাচ্ছি না, মাতা সতী এবং ওনার মাতার জন্য দুঃখ হচ্ছে।
বিনা দোষে ওনাদের সাথে এমন কেন হলো? এ কি অন্যায় নয় মাতা? আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি মারুতি, যে তুমি এত ছোট বয়সেও এত সংবেদনশীল। কিন্তু যেখানে মহাদেব আছেন সেখানে অন্যায় হতেই পারে না। অর্থাৎ মাতা? অর্থাৎ যখন মহাদেব ক্রোধে বিস্ফারিত হচ্ছিলেন তখন অন্যদিকে বীরভদ্র সংসারে হাহাকার রচনা করেছিলেন। তখন কৈলাসে পৌঁছন ব্রহ্মাদেব। আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি প্রভু, কিন্তু বীরভদ্রের ধ্বংসলীলা এইভাবে চলতে থাকলে সমস্ত সৃষ্টির বিনাশ হবে। দয়া করে ওকে শান্ত করুন প্রভু। মহাদেব, ওকে শান্ত করুন। শান্ত হন প্রভু, আমি মিনতি করছি প্রভু। আমি মানছি আমার পুত্র দক্ষ যা করেছে তা অনুচিত, কিন্তু এখন যা হতে চলেছে সেও তো মহাপাপ। মহাযজ্ঞ অসম্পূর্ণ থেকে গেলে মহাপাপ হবে প্রভু। অতঃপর যজ্ঞ সম্পূর্ণ করবার কোনো উপায় বলুন আশুতোষ। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। তোমার কৃতকর্ম ক্ষমাযোগ্য নয় দক্ষ, তথাপি মহাদেব তোমাকে জীবন দান করলেন যাতে তুমি তোমার যজ্ঞ সম্পূর্ণ করতে পারো। এই ছাগ ও মস্তক তোমাকে স্মরণ করাবে যে মুখমণ্ডল দেবাদিদেব মহাদেবকে অসম্মান করে এই ধরিত্রীতে তার কোনো স্থান নেই। সত্যি মাতা, শিব শম্ভুর মতো ক্ষমা করতে পারবেন? এই সৃষ্টিতে এমন কেউ নেই। তার হৃদয়ে যত বৃহৎ ছিল তার প্রেমও ছিল ততই গভীর, আর তাই মাতা সতীর সাথে তার পুনর্মিলনও ঘটল। কিভাবে মাতা? দেবী সতী পুনর্জন্ম নিলেন পর্বতরাজ হিমালয়ের কন্যা মাতা পার্বতীর রূপে। মাতা পার্বতীর মনে জন্মগতভাবে শিবের প্রতি প্রেম তো ছিলই, তারপর তিনি নিষ্ঠা ভরে শিবের আরাধনা করলেন, আর তারপর পুনরায় মহাদেবকে স্বামী রূপে ফিরে পেলেন। প্রভু, এই মালা আমি নিজের হাতে আপনার জন্য গেঁথেছি। দেবী, আমি জটাধারী ভস্মাচ্ছাদিত কাপালিক। দেবী, এই পুষ্পমাল্য আমার চেয়ে অধিক তোমাকেই শোভা পাবে। প্রভু, আমি ধন্য হলাম। যেভাবে আপনার স্পর্শে ভস্য অমৃত হয়ে যায়, ঠিক সেই প্রকার আমার জীবনও ধন্য হয়ে গেল প্রভু, কেবল আপনার কৃপায়। না, এ আমার কৃপার জন্য নয়, এ তো তোমার ভক্তি আর তোমার অনুপম প্রেমের ফল, যার জন্য আমাদের পুনর্মিলন সম্ভব হলো।
শিব পার্বতীর মিলন কাহিনী শুনে আনন্দিত হলাম। এবার সময় হয়ে গেছে সেই প্রশ্নের। তোমার উত্তর প্রস্তুত তো? আমি প্রস্তুত মাতা। এই কাহিনী থেকে এই শিক্ষা পাই যে অহংকারের সাথে কোনো বন্ধুত্ব নয়। দক্ষ রাজের মতো বিচক্ষণ ব্যক্তিও অহংকারের বশে বিবেক হারিয়েছিলেন। যে কন্যাকে লাভের জন্য কঠোর তপস্যা করেছিলেন সেই কন্যার মৃত্যু ওনার জন্যই হয়েছিল। দ্বিতীয় শিক্ষা হলো মাতা, যাদের প্রেম পবিত্র তাদের মিলন নিশ্চিত। অকল্পনীয় মারুতি। সবাই বলে মাতা সন্তানের প্রথম গুরু, কিন্তু তোমার এই সমস্ত কথা শুনে মাঝে মাঝে আমার মনে হয় যেন গুরুরও তার শিষ্যর কাছে কিছু শিক্ষা নেওয়া উচিত। যাদের প্রেম পবিত্র তাদের মিলন নিশ্চিত। অকল্পনীয় মারুতি। সবাই বলে মাতা সন্তানের প্রথম গুরু, কিন্তু তোমার এই সমস্ত কথা শুনে মাঝে মাঝে আমার মনে হয় যেন গুরুরও তার শিষ্যর কাছে কিছু শিক্ষা নেওয়া উচিত। স্বামী? না অঞ্জনী, তুমি বিশ্রাম করো। কি হয়েছে স্বামী? তোমার মুখমণ্ডলে যে রূপ প্রসন্নতার ছায়া রয়েছে, একই রকম প্রসন্নতা আমি মারুতির মুখমণ্ডলেও দেখলাম। মারুতি এখনো জেগে আছে? না, ও ঘুমিয়ে পড়েছে, কিন্তু ঘুমন্ত অবস্থাতেও ওর ওষ্ঠে শিবনামই ধ্বনিত হচ্ছে। অঞ্জনী, আমি আভাস পাচ্ছি এই কদিন মারুতির চাঞ্চল্য একটু কমে গেছে। চাঞ্চল্য এখনো আছে স্বামী, কিন্তু হ্যাঁ, যখন ওকে কোনো কাহিনী শোনাই তখন খুব মন দিয়ে সেসব শোনে। আর সবচেয়ে আশ্চর্য বিষয় হলো, আমাদের মারুতি তো আগে ঝুড়ি ভর্তি ফল খেয়ে নিত, কিন্তু যখন কাহিনী শুনে তখন সেই প্রসঙ্গের উল্লেখই করে না। অঞ্জনী, এই শিব শম্ভুরই আশীর্বাদ। নিঃসন্দেহে। না হলে মারুতির চঞ্চলতা কমানো অসম্ভব ছিল স্বামী। আপনার মনে আছে যখন ঋষি দুর্বাসা এখানে এসেছিলেন আর মারুতির সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন? আর মারুতিকে কোথাও পাওয়া যাচ্ছিল না। সেই মুহূর্ত স্মরণে এলে আমার হৃদয় আজও কম্পিত হয়ে ওঠে। আমি তো ভেবেছিলাম আমাদের সম্পূর্ণ পরিবার ঋষি দুর্বাসার কুখ্যাত ক্রোধের প্রকোপে পড়বে। সে সময় আমিও মারুতির ওপর খুব ক্রুদ্ধ হয়েছিলাম। অঞ্জনী, অঞ্জনী! দণ্ড দিয়েছিলাম আমি মারুতিকে, কিন্তু কষ্ট পাচ্ছিলাম আমি। অঞ্জনী, আমাদের পুত্র অত্যন্ত ভাগ্যবান যে তোমার মতন মাতা পেয়েছে। তার থেকে আমি বেশি সৌভাগ্যবতী স্বামী যে আমি মারুতির মতন পুত্র পেয়েছি।
যে আমায় প্রতি মুহূর্তে গর্ব অনুভব করায়। ভোলানাথের কৃপা সবই। হর হর মহাদেব। ঠিক আছে অঞ্জনী, তুমি এখন বিশ্রাম করো, আমি আমার কার্য সম্পূর্ণ করে আসছি। আচ্ছা স্বামী। ধন্যবাদ মাতা। হর হর মহাদেব, হর হর মহাদেব। শুভম ভবতু। তোমাদের একত্রে আগমনের একটি অর্থই হতে পারে। হ্যাঁ প্রভু, আপনি তো অন্তর্যামী। মাতা অঞ্জনী মারুতিকে যে কাহিনী শোনাতে চলেছেন, আমরাও তার অমৃত পান করতে চাই। আমিও উৎসুক স্বামী, আপনার আগামী অবতারের কাহিনী শোনার জন্য। সম্ভব হলে আপনি সেই কাহিনীর সূচনা করে দিন। পিপল্লাদ। পিপল্লাদই হল আমার আগামী অবতার। মানব জীবনে আমার পিপল্লাদ অবতারের অত্যাধিক মাহাত্ম্য রয়েছে, কারণ শনির পীড়ার নিবারণ পিপল্লাদের কৃপাতেই সম্ভব হয়েছিল। এর চেয়ে বেশি জানার জন্য তোমাদেরকে ক্ষণিক প্রতীক্ষা করতে হবে। সম্ভব হলে আপনি সেই কাহিনীর সূচনা করে দিন। পিপল্লাদ। পিপল্লাদই হল আমার আগামী অবতার। মানব জীবনে আমার পিপল্লাদ অবতারের অত্যাধিক মাহাত্ম্য রয়েছে, কারণ শনির পীড়ার নিবারণ পিপল্লাদের কৃপাতেই সম্ভব হয়েছিল। এর চেয়ে বেশি জানার জন্য তোমাদেরকে ক্ষণিক প্রতীক্ষা করতে হবে। কেমন স্বপ্ন ছিল? সেই বিপুল বৃক্ষটি এত বড় হয়ে গেল হঠাৎ, আর তারপর সেটি প্রলয়ঙ্কারী স্বরূপ। এই স্বপ্নের অর্থ কি? ও, অর্থাৎ এ মহাদেবের লীলা। তিনি আদেশ করলেন যাতে মারুতিকে আজ পিপুল বৃক্ষের নিচে জন্ম নেওয়া মহাদেবের পিপল্লাদ অবতারের কাহিনী শোনাতে হবে। হর হর মহাদেব।